তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি দাঁড়িয়ে আছি শ্রীকৃষ্ণপুর যাওয়ার রাস্তা সাটুই পার করে, যে রেলগেট পার করে শ্রীকৃষ্ণপুর যাওয়ার রাস্তার ঠিক মিডিল পয়েন্টে। আমি কালকে একটা বাবলা নদী নিয়ে ভিডিও করেছিলাম, আপনারা অবশ্যই কম বেশি মানুষ দেখেছেন। তো সেই বাবলা নদী আমাদের সাটুয়ে ভেঙে গিয়েছে। তো আজকে সকালের দিকে ভেঙেছে, ঠিক আছে। তো কি অবস্থা, জল ঢুকছে দেখুন। আমাদের সাটুয়ের মানুষ, বাসাবাড়ি, হালসনাপাড়ার মানুষ, কাঠালিয়া, চাঁদপাড়া, শক্তিপুর, মানকিহার, সবাইকে আমি বলছি ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। মোটামুটি ঘন্টা তিনেকের মধ্যেই প্রতিটা বাড়ি বাড়ি জল চলে যাবে। যে স্পিডে জল ঢুকছে, ঠিক আছে, প্রচুর স্রোত। সামনে শ্রীকৃষ্ণপুর যাওয়ার মতন আর কোনো রাস্তা নাই। এই যে স্রোত দেখেন, ঠিক আছে। আপনাদেরকে আমি কালকে তো বললাম যে আমাদের সাটুই চৌরিগাছা অঞ্চলে 20 থেকে 25,000 বিঘে মাঠে ধান ছিল। সেই মাঠে কিন্তু একটুও পানি ছিল না। তো আজকে সকালের দিকে বাবলা নদী ভেঙে যায়। তো বাবলা নদী ভাঙার পরে আমাদের মাঠে জল ঢুকছে। মোটামুটি ধরেন 2 থেকে 3 ঘন্টা টাইম নেবে। তো আমাদের দেশেও বন্যা হয়ে গেল, কিছু করার নাই। হয়তো আমি যেখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি, আমি 2 থেকে 3 ঘন্টা পর এখানে আর আমার দাঁড়াবার ক্ষমতা নাই। তার কারণ এখানে 2-3 মানুষ খাওয়ায় পানি হয়ে যাবে। তার কারণ যেসব জায়গাতে খালগুলা ভরে গেলে এমনি হাইট হয়ে যাবে। এই যে দম ভেসে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই যে দম, এগুলা এই যে দম ভেসে আসছে, এত পরিমাণে সুদ, মানে সীমার বাইরে, ঠিক আছে। এই যে দেখেন, তো একটা কথা আপনাদেরকে বলবো, বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করুন। সাটুই চৌরিগাছাতে বাঁধ ভেঙে গিয়েছে। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সতর্ক বার্তা দিচ্ছি, বেশি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটা, যাতে সব মানুষের কাছে পৌঁছায়। আর যেন তারা জানতে পারে যে সাটুই চৌরিগাছা অঞ্চলে বাবলা নদীর তীরে সেই বাঁধটা ভেঙে গিয়েছে। আর আমাদের সেই বাঁধ ভাঙার পর আমাদের মাঠ দিয়ে খুব স্পিডে বন্যার জল ঢুকছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আর কিছু বলার নাই। একটাই আপনাদেরকে রিকোয়েস্ট, বেশি বেশি করে শেয়ার করুন। আপনার একটা শেয়ারে অনেক মানুষ এই বন্যা থেকে রক্ষা পাবে আর সতর্ক হতে সাহায্য করবে।